নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। 5:05 রয়েছি আমি অনিন্দিতা। শুরুতে আমরা যে খবরের দিকে নজর রাখবো, অভিমানী মৌসম বেনজির নূর। উত্তর মালদায় তৃণমূলের টিকিট না পেয়ে তার গলায় অভিমানের সুর। তবে দলের প্রার্থীর হয়ে প্রচার করবেন বলেই জানিয়েছেন তিনি। অভিমানী মৌসম উত্তর মালদায় তৃণমূলের টিকিট না পেয়ে তার গলায় একেবারে অভিমানের সুর। যদিও দলের প্রার্থীর হয়ে তিনি প্রচার করবেন এমনটাই জানিয়েছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সেবক। সেবক, ঠিক কোন জায়গায় তার অভিমান, কি বলছেন তিনি? দেখো মৌসম নূর গত এক মাস ধরে আমরা দেখছিলাম বিভিন্ন দলীয় কর্মসূচিতে কার্যত চষে বেড়াচ্ছিলেন উত্তর মালদহের বিভিন্ন এলাকা। তিনি বর্তমানে রাজ্যসভার সাংসদ। তার প্রত্যাশা ছিল দল তাকে এই আসনে প্রার্থী করবে, কারণ গত 2019-এর লোকসভা ভোট সেখানে তিনি হেরে গিয়েছিলেন এবং তিনি মনে করেন এই বিজেপি আসন জিতেছিল তার কারণ তাদের পরিবারের দুই সদস্যের মধ্যে ভোট কাটাকাটি। তিনি বলছিলেন, তার বক্তব্য যে এবার তিনি ভেবেছিলেন যে আসন পুনরুদ্ধার করবেন, সেই মতো প্রস্তুতি নিয়েছিলেন এবং তার বিশ্বাস তিনি দাঁড়ালে তিনি জিততেন, কিন্তু তাকে দল প্রার্থী করেননি। এর থেকেই তার অভিমান, কারণ তিনি মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন এই আসনের লড়াইয়ের জন্য এবং বিজেপির হাত থেকে আসন পুনরুদ্ধারের জন্য। যদিও তিনি বলছেন যে দলনেত্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় সদ্য অবসরপ্রাপ্ত আইপিএস তাকে প্রার্থী করেছে, তাকে তিনি স্বাগত জানাবেন এবং দলের হয়ে তিনি প্রচার করবেন, দলীয় কর্মসূচি মেনে প্রচার করবেন। তবে তার আশা বা আক্ষেপ যে তিনি জিততেন, কিন্তু দল থেকে প্রার্থী করেননি, প্রার্থী করলে তিনি লড়াই করে পুনরুদ্ধার করতে পারতেন, এটাই তার অভিমানের জায়গা। বেশ, যদিও তার গলায় অভিমানের সুর রয়েছে, তিনি টিকিট পাননি এবারের লোকসভা ভোটে, কিন্তু তার সত্ত্বেও দলের প্রার্থীর হয়ে তিনি প্রচার করবেন বলেই জানিয়েছেন। দেখুন, আমি উত্তর মালদার দুবারের সাংসদ ছিলাম, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলাম। অবশ্যই আমার একটা এক্সপেকটেশন ছিল, বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতবো এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য। যাই হোক, আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবেন এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই। আমাদের প্রার্থীদের জন্য, দলের জন্য অবশ্যই নামব এবং আমি আশাও করি যে এবার দুটো সিটই তৃণমূল কংগ্রেস পাবে। বিজেপি কি বলল সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। চন্দ্রিমা ভট্টাচার্য, তার মুখে মৌসুমের প্রশংসা। প্রার্থী না হলেও থাকবেন দলের প্রচারে, বললেন চন্দ্রিমা ভট্টাচার্য। মৌসুম আমাদের খুব ভালো একজন নেত্রী এবং কর্মী। তিনি রাজ্যসভার সদস্য এবং অত্যন্ত ভালো কাজ করে। সে নিজেই বলেছে যে সে আমাদের যে মালদা উত্তর এবং মালদা দক্ষিণের প্রার্থী, দুজনের প্রার্থী, সেই দুই প্রার্থীর জন্য ও কাজ করবে। ও নিজের স্টেটমেন্ট এবং ও নিজে থেকে কাজ করবে, এটা নিজে বলেছে। ও আমাদের সাথে আছে, ইলেকশনে কাজ করবে, প্রার্থীদের জেতাবে। আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে এবং বিশেষ করে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি, ওনাদের হয়ে মালদার মানুষের কাছে অনুরোধ রাখব যে আমাদের উত্তর মালদা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি এবং দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের হয়ে আপনাদের কাছে আপিল করছি, জোড়া ঘাস ফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করুন। আর ভোটের আগে রাজ্যের 4 জেলা শাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এর আগে আমরা দেখেছি রাজ্যের ডিজিকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং নতুন ডিজি পেয়েছে রাজ্য। এবার রাজ্যের 4 জেলা শাসককে সরিয়ে দিল কমিশন। পূর্ব বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর, সেখানে জেলা শাসক বদলের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, ডিজির পর এবার ডিএমদের বদল করা হচ্ছে, কিন্তু কেন বদল করা হলো, এ বিষয়ে কি বলছে নির্বাচন কমিশন? দেখো, কমিশনের তরফে জানানো হয়েছে মূলত যেহেতু এই 4 জেলার ডিএম তারা আইএস ক্যাডারেট নয়, সেই কারণেই এই 4 জেলার ডিএম কে বদলি করা হয়েছে। মূলত ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ র্যাঙ্কের অফিসার এনারা এবং সেই কারণেই এই বদলি বলেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও ঝাড়গ্রাম, এই 4 জেলার জেলা শাসককে বদলি করা হয়েছে। মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে তার কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে, অর্থাৎ তারা যে এখন আর জেলা শাসক হিসেবে নেই, তার কমপ্লায়েন্স রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছে। তার সঙ্গে প্রত্যেকটি জেলার জন্য 3 জন করে আইএস ক্যাডারের মধ্যে রয়েছেন, এরকম 3 জনের নাম পাঠানোর কথা বলা হয়েছে। মুখ্য সচিবকে আজকের মধ্যেই সেই নাম পাঠানোর কথা বলা হয়েছে বলেই জানা যাচ্ছে কমিশন সূত্রে।
বেশ, ধন্যবাদ সোমরাজ। অপরদিকে তৃণমূল বলছে যাই করুক না কেন তাতে কিছু যায় আসবে না ভোটের ক্ষেত্রে, এমনটাই বলছে তৃণমূল। কি বলছেন শুনুন। এতই যদি কনফিডেন্ট, তো এইসব বদলি টদলি করার দরকারটা কি হচ্ছে? যাই করুক না কেন তাতে কিছু যায় আসবে না। বেঙ্গল হচ্ছে একটা টার্গেট, এখান থেকে সরিয়ে দাও, অফিসার সরিয়ে দাও। ইলেকশন কমিশন নিশ্চয়ই ভেবে দেখবেন, টার্গেট করে কোনো কিছু করা যাবে না বাংলায়। আর কংগ্রেসের অধীর চৌধুরী তিনি বলছেন যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেক্ষেত্রে কাকে বদল করা হলো বদল না করা হলো সেই বিষয়টাও গুরুত্বপূর্ণ নয়, মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেটাই গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের কাছে কাকে সরাবে না সরাবে সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। মানুষ যেন নির্ভয়ে নিশ্চিন্তে ভোট দিতে পারে এইটুকু নিশ্চিত করার জন্যে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার নির্বাচন কমিশন সেটা গ্রহণ করুক। বিশেষ করে কংগ্রেস, তাদের উপরে যেন প্রশাসনের, পুলিশের জুলুম, অন্যায়, পক্ষপাতিত্ব না হয়, এটাকে সুনিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশন নিক, এটাই আমাদের বক্তব্য। ভোট ঘোষণার পরও কার্ড অমিল, রাজ্যে ভোটার কার্ড নেই 10% ভোটারের। কার্ড ছাপা হলেও এখনো পাননি ভোটাররা। কমিশন সূত্রে এমনটাই তথ্য প্রকাশ করা হয়েছে। রাজ্যে ভোট ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কার্ড অমিল, রাজ্যে ভোটার কার্ড নেই 10% ভোটারের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, যে তথ্য প্রকাশ এসেছে 10% ভোটারের কার্ড নেই, সেক্ষেত্রে কোথাও গাফিলতির কি তথ্য উঠে আসছে? দেখো, মূলত যত সংখ্যক ভোটার কার্ড পাওয়ার জন্য আবেদন এসেছিল গত ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত চলতি বছরে, সেখানেই দেখা যাচ্ছে মূলত সমস্যা তৈরি হয়েছে। তার কারণ ভোটার কার্ড যেখানে ছাপানো হয়েছে প্রায় 28 লক্ষের বেশি, যত সংখ্যক ভোটার কার্ড ছাপানো হয়েছে এবং যত সংখ্যক ভোটার কার্ড ভোটাররা পেয়েছেন তার মধ্যে সংখ্যার মধ্যে ফারাক তৈরি হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে 24,53,346 জনকে ভোটার কার্ড দেওয়া হয়েছে, কিন্তু যে ভোটার কার্ড ছাপা হয়েছে সেখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 1,95,910টি ভোটার কার্ড যা বুকিং এর জন্য পৌঁছানো সম্ভব হয়নি এবং 52,852টি ভোটার কার্ড সেগুলি ভোটারদের হাতে পৌঁছায়নি, বুকিং হয়ে গেল। অর্থাৎ যেটি পোস্ট অফিস মারফত সাধারণত ভোটার কার্ড যায়, তো পোস্ট অফিস মারফত বুকিং হয়ে গেল, এত সংখ্যক ভোটারদের কাছে ভোটার আইডি কার্ড যায়নি। মোট 28,76,117টি ভোটার কার্ড ছাপার অর্ডার দেওয়া হয়েছিল, অর্থাৎ ওয়ার্ক অর্ডার সাইন হয়েছিল, তেমনটাই কমিশনের তথ্যে জানা যাচ্ছে। এবং যেটা আরো জানা যাচ্ছে, সব থেকে বেশি নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, এই 7 জেলায় সব থেকে বেশি সংখ্যক ভোটার কার্ড এখনো পর্যন্ত ভোটাররা পাননি। মূলত যারা আবেদন জানিয়েছিলেন, অর্থাৎ এক্ষেত্রে মনে করা হচ্ছে নতুন ভোটার, এনারা যারা আবেদন জানিয়েছিলেন ভোটার কার্ডের জন্য, তার মধ্যে যেটি দেখা যাচ্ছে প্রায় 10% কাছাকাছি ভোটাররা তারা এখনো ভোটার কার্ড পায়নি। পিওর তরফে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে ভোটার কার্ড পাঠিয়ে দেওয়া হয় এবং সেই মোতাবেক জেলা শাসক তথা জেলা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা প্রয়োজনীয় পদক্ষেপ নিন। বেশ, ধন্যবাদ সোমরাজ।